কি স্বপ্ন রয়েছে যে তুমি একটা ব্যাংকিং চাকরি করবে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি যদি ব্যাংকিং চাকরি নিয়ে সিরিয়াস হয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই জব সার্টিফিকেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটা তোমরা অবশ্যই ফলো করবে। আজকে আমি তোমাদের ত্রিপুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বের হয়েছে। এই নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের জব সার্টিফিকেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল অপশনটি ক্লিক করে রাখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে প্রত্যেকটা ইনফরমেশনগুলি আমরা তোমাদের দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে? জব সার্টিফিকেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা চাকরি সংক্রান্ত এডমিশন, স্কলারশিপ এবং বিভিন্ন স্কিম সংক্রান্ত আপডেটগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবে। ঠিক আছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এই নোটিশটা দিয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন রকমের এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এখানে পোস্টগুলি রয়েছে। এখানে কি পোস্ট? জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের জন্য এখানে নোটিফিকেশন দিয়েছে। সম্পূর্ণ রকম সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরির নোটিফিকেশন। এখানে অ্যাপ্লাই প্রসেসটা যে রয়েছে এটা তোমাদের চলবে হচ্ছে, দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনটা চলবে 11 তারিখ 8 মার্চ 2026 থেকে 31 তারিখ 8 মার্চ 2026, অর্থাৎ এই মাসের 31 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবে। এখানে জুনিয়র অ্যাসোসিয়েট এই পোস্টে কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস এই পোস্টে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখন আমাদের ত্রিপুরার মধ্যে কতগুলি পোস্ট হচ্ছে, ত্রিপুরা স্টুডেন্ট যারা রয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ ডিটেলসটা বলছি, একেবারে হাতে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সার্কেলটা হচ্ছে গুয়াহাটি। এই গুয়াহাটি সার্কেলের আন্ডারে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সবকিছু রয়েছে। এবার এই গুয়াহাটি সার্কেলের আন্ডারে যে ত্রিপুরাটা রয়েছে, ত্রিপুরার মধ্যে বেঙ্গলি বা ককবরক ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারছো। এবার টোটাল পোস্ট রয়েছে আমাদের ত্রিপুরার জন্য 48টি টোটাল এখানে পোস্ট রয়েছে। আর সর্বমোট অল ইন্ডিয়ার ভ্যাকেন্সির কথা বললে এখানে 7,680টি টোটাল পোস্ট রয়েছে অল ইন্ডিয়ার পোস্ট মিলে। এর মধ্যে আমাদের ত্রিপুরার জন্য পোস্ট রয়েছে 48টি। ঠিক আছে? এবার এই যে 48টি পোস্ট রয়েছে, এই 48টি পোস্টের মধ্যে তোমরা অবশ্যই এই জিনিসটা দেখবে যে ফার্স্ট কলমটা হচ্ছে এসসি, সেকেন্ড কলম হচ্ছে এসটি, এরপর ওবিসি, এরপর ইডব্লিউএস, এরপর জেনারেল। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, জেনারেল। এবার তুমি একটু নিচের দিকে নামলে দেখতে পারবে যে অ্যাকচুয়ালি এখানে ভ্যাকেন্সিগুলি কিভাবে দিচ্ছে। এসসির জন্য পোস্ট রয়েছে 8টি, এসটির জন্য রয়েছে 14টি, ইডব্লিউএস এর জন্য এটা হয়তোবা এখানে ওবিসি বা ইডব্লিউএস হবে, এর জন্য পোস্ট নেই। আর ওবিসির জন্য 4টি, আর জেনারেলের জন্য 22টি পোস্ট রয়েছে। আর 22টি পোস্টের মধ্যে ওবিসি স্টুডেন্টও থাকবে। ঠিক আছে? তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। টোটাল সবকিছু মিলিয়ে 48টি এখানে পোস্ট হয়েছে। আর এই 48টা পোস্ট যতগুলি রয়েছে সবগুলি কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যেই পোস্টিংটা হবে। এমন নয় যে তোমরা এখানে অ্যাপ্লাই করেছো তোমাদের পোস্টিং হয়ে গেল তোমাদের দিল্লি, কলকাতা, এমন কোথাও না। তোমাদের যে পোস্টিংটা রয়েছে ওইটা কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যেই হবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের আমি বলে রাখছি, এবং এটা সার্কেলটা হচ্ছে গুয়াহাটি সার্কেলে। মনে রাখবে, গুয়াহাটি সার্কেল তোমরা যখন অ্যাপ্লাই করবে, গুয়াহাটি সার্কেলের আন্ডারে তুমি অ্যাপ্লাই করবে ত্রিপুরা স্টেটে। ঠিক আছে? এক্সামটা ত্রিপুরার মধ্যেই হবে। ভ্যাকেন্সিটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। এমন ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেক বছর কিন্তু বের হয় না, মানে এতগুলি ভ্যাকেন্সি কিন্তু বের হয় না, এর থেকে কম বের হয়। এখন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের যে এজটা 20 থেকে 28 ইয়ার্সের মধ্যে যদি তুমি হও, তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ তোমার বয়স যদি 20 থেকে 28 বছরের মধ্যে হয়, তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তুমি অ্যাপ্লাই করতে পারছো। এছাড়া এই যে রেজিস্ট্রেশন রয়েছে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশন, ওবিসি স্টুডেন্টের জন্য 3 বছর, এসটি এসসির জন্য 5 বছর এবং পিডাব্লিউডি ক্যাটাগরির যা স্টুডেন্ট রয়েছে তোমার জন্য এখানে ইলেকশন ব্যবস্থা রয়েছে। ওকে? এই পোস্টের মধ্যে সিলেকশন প্রসেসটা ভালোভাবে লক্ষ্য রাখবে। প্রথমত প্রেস 1 যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 100 মার্কের মধ্যে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টি কোশ্চেন আসবে, 30টি মার্ক এবং 20 মিনিট টাইম ডিউরেশন। নাম্বার এবিলিটি যেটা তোমাদের ম্যাথমেটিক্স থেকে তোমাদের 35টি কোশ্চেন আসবে, 35 মার্ক, টোটাল 20 মিনিট। রিজনিং থেকে 35টি কোশ্চেন আসবে, 35 মার্ক, টোটাল এখানে 20 মিনিট। সব কিছু মিলিয়ে 1 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে, 100টি কোশ্চেন আসবে 100 মার্কের মধ্যে। ওকে?
এটা হচ্ছে তোমাদের প্রথম এক্সামিনেশন। আর এই প্রথম এক্সামটা ক্লিয়ার করলে তোমাদের দ্বিতীয় এক্সামের মধ্যে তুমি যেতে পারবে। তবে অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসবে এবং তোমাদের ইচ রং অ্যান্সারের উপর তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে। এবং তোমাদের যে মানে কান্ট্রি ওয়াইজ, যেমন আমাদের ত্রিপুরার মধ্যে থেকে যারা যারা অ্যাপ্লাই করবে, তোমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ, হিন্দি বা বেঙ্গলি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। সেকেন্ড হচ্ছে তোমাদের মেইনস এক্সাম। মেইনস এক্সামটা কখন হবে? যখন তুমি প্রিলিমস এক্সামটা ক্লিয়ার করবে, তারপর তোমার মেইনস এক্সাম। মেইনস এক্সামের মধ্যে তোমার জেনারেল নলেজ অ্যান্ড ফাইন্যান্সের উপর ভিত্তি করে 50টি কোশ্চেনের টোটাল 35 মার্ক থাকবে। 50টি কোশ্চেনের 50 মার্ক, ঠিক আছে। জেনারেল ইংলিশ থেকে 40টি কোশ্চেন আসবে, 40 মার্ক, 35 মিনিট টাইম থাকবে। আর ম্যাথমেটিক্স থেকে 50টি কোশ্চেন আসবে, 50 মার্ক, 45 মিনিট টাইম থাকবে। রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার নলেজ থেকে 50টি কোশ্চেন আসবে, 60 মার্ক, 45 মিনিট টাইম। টোটাল সব কিছু মিলে 190টি কোশ্চেন আসবে। 200 মার্কের এক্সাম হবে, 2 ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া হবে। অনেক ভালো একটা টাইম দিচ্ছে। তোমরা অবশ্যই এই পোস্টটার মধ্যে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। ত্রিপুরার জন্য ভালো পোস্ট দিয়েছে, ঠিক আছে। প্রত্যেক বছরের ন্যায় এবছর কিন্তু ভালো পোস্ট দিয়েছে, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে, ওকে। আর এখানে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে। এখন তোমাদের আমি এই কনফিউশনটাও দূর করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি তোমাদের যে এক্সাম সেন্টারগুলি এগুলি কোথায় থাকবে, ঠিক আছে। কারণ সব স্টুডেন্টরা কিন্তু এক্সাম সেন্টার নিয়ে চিন্তিত থাকে এবং এক্সাম ডেট নিয়েও চিন্তিত থাকে। ওইগুলি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, আচ্ছা, আরও একটা কথা, অ্যাপ্লিকেশন ফিস নন রিফান্ডেবল থাকবে। যারা এসসি, এসটি বা পিডাব্লিউডি বা আদার্স ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য কোনো টাকা লাগবে না অনলাইন ফর্ম ফিল আপ করতে। আর যারা জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে, তোমাদের জন্য 750 টাকা অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন হবে। এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই লিঙ্কের থ্রুতে তোমরা ডাইরেক্টলি পোর্টালের মধ্যে গিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারো, ওকে। আবেদনপত্র জমা করার পর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় তোমাদের এক্সাম সেন্টার থাকছে। যেমন আমাদের ত্রিপুরায় থেকে যারা যারা অ্যাপ্লাই করবে, ত্রিপুরা আগরতলায় এক্সাম হবে। অর্থাৎ আমাদের আগরতলায় ত্রিপুরা ইনফো রয়েছে, তাছাড়া আরও অনেকগুলি তোমাদের ইফকাই কলেজ রয়েছে, তারপর আরও অনেকগুলি এক্সাম সেন্টার আছে যেগুলির মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা নেওয়া হয়। তো ওই এক্সাম সেন্টারগুলির মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং পোস্টিংটা রয়েছে এটা আমাদের ত্রিপুরার বিভিন্ন জায়গায় যে সমস্ত স্টেট ব্যাঙ্কগুলি রয়েছে, ওই স্টেট ব্যাঙ্কগুলির মধ্যেই তোমাদের হবে, ঠিক আছে। আশা রয়েছে যে তোমাদের নিয়ারেস্ট স্টেট ব্যাংকের মধ্যে হবে। এমনটা নয় যে ত্রিপুরার বহিরাজ্যে তোমাদের হবে, এমন না। তোমাদের ত্রিপুরার মধ্যেই তোমাদের পোস্টিংটা হবে, ঠিক আছে। এটা 100% কনফার্ম। তো যারা যারা অ্যাপ্লাই করবে ভাবছো যে ত্রিপুরার মধ্যেই তুমি স্টেট ব্যাংকে চাকরি করবে, অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি অবশ্যই এই পোস্টটার মধ্যে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকটা প্রসিডিউর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং এখানে আমি তোমাদের এটাও বলছি যে যে তোমাদের লাস্ট ডেটটা রয়েছে, লাস্ট ডেটটা কিন্তু 31 তারিখ 8 মাস 2026 রয়েছে এবং এই মাসের পর সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে, ওকে। সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের এক্সাম হয়ে যাবে। এটা কিন্তু কোনো ডিলে কিন্তু হবে না। সবাইকে বলে রাখছি, আবারও বলছি যে সেপ্টেম্বর মাসের মধ্যে, আগস্টের 31 আগস্ট 2026 এই তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ চলবে। তোমরা পেমেন্ট সব কিছু কমপ্লিট করতে পারবে এবং এডমিট কার্ড এবং ফার্স্ট যে প্রিলিমিনারি এক্সামটা রয়েছে ওইটা তোমাদের সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের এখানে হয়ে যাবে, ঠিক আছে। এই নোটিফিকেশনগুলি কিন্তু কোনো রকম এখানে লেট কিন্তু করে না, ওকে। এগুলি কিন্তু কোনো রকম লেট করে না, এগুলি কিন্তু তোমাদের খুবই ফার্স্ট টাইম কিন্তু সবকিছু এখানে কমপ্লিট করানো হয়। তো যে সমস্ত স্টুডেন্টরা এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে চাও, এখন আর কোনো রকম তোমরা ডিলে করবে না, অবশ্যই এক্ষুনি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যারা যারা আমাদের থ্রুতে অ্যাপ্লাই করতে চাও, নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখার জন্য।